নমস্কার। আমার এই ধর্মীয় চ্যানেলে আমি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমি আপনাদেরকে বলবো কৌশিকী অমাবস্যা সম্বন্ধে। পঞ্জিকা অনুসারে কৌশিকী অমাবস্যা শুরু হবে 5ই ভাদ্র অর্থাৎ 22শে অগস্ট শুক্রবার দুপুর 11:58। আবার পঞ্জিকা মতে এই তিথি শেষ হবে 6ই ভাদ্র শনিবার সকাল 11:24। পূজা আপনারা করবেন শনিবার, যারা ব্রত পালন করেন তারা শনিবার দিন পালন করবেন, কিন্তু পূজা বিধি অনুযায়ী পুজো কিন্তু যারা মায়ের পূজা অর্চনা করেন তারা শুক্রবার দিন রাত্রিবেলা মায়ের পুজো করবেন। তন্ত্র মতে এই তিথি কিন্তু অত্যন্ত সিদ্ধ। এই তিথিতে তারাপীঠে বিশেষ পুজো ও আরাধনা করা হয়ে থাকে। তন্ত্র সাধনার সঙ্গে যারা যুক্ত আছেন সেই ব্যক্তিদের জন্য এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বটে। দেবী পার্বতীর অশুভ শক্তির বিনাশের জন্য নিজের দেহকোষ থেকে দেবী কৌশিকীর সৃষ্টি করেন। এই দিনটিকে দেবী কৌশিকীর পূজা করা হয়ে থাকে এবং এই তিথিতে তারাপীঠে সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা এবং রাত্রিবেলা মা তারার আরাধনা করা হয়। মাকে বিভিন্ন রকমের ভোগ মাকে প্রদান করা হয়। মার এই দুপুরবেলায় ভোগের মধ্যে থাকে হচ্ছে সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, 11 রকমের ভাজা, পোড়া শোল মাছ এবং 5 রকমের মাছ ভাজা, চাটনি, পায়েস। সান্ধ্যকালীন ভোগে থাকে অর্থাৎ মাকে নিবেদন করা হয় লুচি, সুজি, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, ক্ষীর, পায়েস এবং শীতল ভোগ। আর রাতে মাকে নিবেদন করা হয় খিচুড়ি, মাছ ভাজা এবং তার সাথে বলির মাংস। বিভিন্নভাবে মাকে পূজা করা হয়ে থাকে। মায়ের তারাপীঠে তাই এই দিনটি কৌশিকী অমাবস্যা বিশালভাবে পালন করা হয়ে থাকে। এই কৌশিকী অমাবস্যা আমাদের জীবনে কিন্তু অত্যন্ত শুভ। বছরের 12টি অমাবস্যা আমাদের কাছে কিন্তু বিশেষ তাৎপর্যমণ্ডিত। আর এই 12টি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যাকে শ্রেষ্ঠ অমাবস্যা হিসাবে ধরা হয়ে থাকে। এই দিনে যারা মায়ের পূজা করেন তারা বিশেষ পুণ্য লাভ করে। তাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হয়, সুখ সৌভাগ্য প্রাপ্তি ঘটে, মনোবাঞ্ছা পূরণ হয়। তাই ভক্তিভরে এই দিনে যারা মা কালীর উপাসক তারা মায়ের পূজা করবেন। এই দিনটি অত্যন্ত পবিত্র দিন আমাদের কাছে। পার্বতী এবং শিবের এই দিনের একটা মাহাত্ম্য আছে। কারণ কি, এই দিনটি কেন আমরা কৌশিকী অমাবস্যা হিসেবে পালন করি তারও একটা গল্প আছে। পার্বতী বিবাহ করেন মহাদেবকে। পার্বতী যখন মহাদেবকে বিবাহ করেন তখন দক্ষ রাজা কিন্তু এই জামাইকে মেনে নিতে পারেন না। কারণ গায়ে ছাই ভস্ম মেখে মহাদেব তার সমস্ত নন্দী ভিঙ্গি ও সহসঙ্গীকে নিয়ে বিবাহ করতে দেখেন। এই দৃশ্য বিবাহ করতে আসেন। এই দৃশ্য দেখে দক্ষ রাজা অত্যন্ত দুঃখ পান। তাই তিনি এই বিবাহ মেনে নেননি এবং তার কিছুদিন বাদে দক্ষ রাজা দক্ষ যজ্ঞ শুরু করেন। আর এই দক্ষ যজ্ঞের সময় তিনি সবাইকে নেমন্তন্ন করেন। এই খবর পার্বতীর কানে গিয়ে পৌঁছায়। তখন পার্বতী বাবা মহাদেবের কাছে বাবার বাড়িতে যাওয়ার জন্য আবেদন করেন যে প্রভু, আমি বাবার বাড়িতে যাব, এত বড় যজ্ঞ হচ্ছে, কিন্তু মহাদেবের জন্য কোনো নেমন্তন্ন আসে না। তখন পার্বতীকে মহাদেব বলেন যে পার্বতী, বিনা নেমন্তন্নে কিন্তু কারোর বাড়িতে যাওয়া উচিত নয়। কিন্তু পার্বতী জেদ ধরে বসলেন, তিনি মহাদেবের বারণ শুনলেন না। তখন তিনি কিন্তু পিতৃগৃহে যান। পিতৃগৃহে যাওয়ার পরে পার্বতী দেখলেন যে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। সবাই
সবার জন্য নির্দিষ্ট আসন নির্ধারিত করা হয়েছে, কিন্তু বাবা মহাদেবের জন্য সেখানে কোনো আসন নেই। তখন তিনি দেখলেন যে বাবা মহাদেব হচ্ছে সংহারকর্তা, বিশ্বের শ্রেষ্ঠ। বাবা মহাদেবের নামেই পৃথিবী ঘূর্ণিপাকে ঘোরে, বা বাবা মহাদেবের নামেই সবাই সুখ দুঃখ বা যন্ত্রণা ভোগে। তো সেই কারণে তার জন্যই সৃষ্টিকর্তার জন্য একটা আসন নেই। তখন দেবী প্রশ্ন করেন তা বাবা দক্ষকে যে কেন বাবা মহাদেবের জন্য এখানে কোনো আসন নেই। তখন দক্ষ বাবা তার নিজের ভুলটাকে স্বীকার না করে উল্টে তিনি পার্বতীকে শিবের নামে বিভিন্ন রকম নিন্দা করতে থাকেন। প্রতি নিন্দা শুনে দেবী তখন দেহত্যাগ করেন। দেবী দেহত্যাগ করার পরে কি হয়, তখন সেখানে মহাদেব আসেন এবং তারপরের ঘটনাগুলো আপনারা জানেন যে দেবী পার্বতী আবার গৌরী রূপে জন্মগ্রহণ করেন। এবং গৌরী রূপে জন্মগ্রহণ করার জন্য দেবী পার্বতী কিন্তু প্রথমে খুবই কালো ছিলেন, মা কালীর মতন কালো ছিলেন। মা কালী তো দেবীর আরেকটি রূপ, তাই মায়ের এই কালো বর্ণ দেখে মা খুব দুঃখিত, দেবী পার্বতী খুব দুঃখিত ছিলেন। তাই এই দিনটিতে, এই কৌশিকী অমাবস্যার দিনকে রাত্রিকালে কোনো স্থানে যাওয়া উচিত নয়। এই কৌশিকী অমাবস্যার দিনে রাত্রিকালে একাকী কোনো স্থানে গেলে প্রসিদ্ধ আছে যে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এমনিতেই প্রতিটি অমাবস্যা তিথিতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। আর কৌশিকী অমাবস্যার দিনে তাই একাকী বা একা আপনারা বাড়ি থেকে বেরোবেন না, কোথাও যাবেন না। এরপরে কি হলো, দেবী যখন গৌরী রূপে জন্মগ্রহণ করলেন তখন তার সেই কালো রূপ দেখে দেবী নিজেও কিন্তু খুবই মনে মনে দুঃখিত হলেন আর কি। তখন এই সময় শুম্ভ নিশুম্ভ নামে দুজন প্রতাপশালী দৈত্য ছিলেন। এই শুম্ভ নিশুম্ভ কি করলেন, ব্রহ্মার জন্য তারা তপস্যা করতে শুরু করলেন। তখন ব্রহ্মা এই শুম্ভ নিশুম্ভকে কি করলেন, বর দিলেন। তখন শুম্ভ নিশুম্ভ কি করলেন, ব্রহ্মার কাছে বর চাইলেন এবং তারা বললেন যে মাতৃগর্ভ থেকে যাদের জন্ম, তারা আমাকে, কোনো পুরুষ মানুষ মাতৃগর্ভ থেকে যার জন্ম সে আমাকে নিধন করতে পারবেন না। তখন ব্রহ্মা এই শুম্ভ নিশুম্ভকে সেই বরই প্রদান করলেন। এবার স্বর্গে যুদ্ধ শুরু হলো। দেবতারা একে একে শুম্ভ নিশুম্ভর কাছে পরাজিত হলো, তারা স্বর্গ থেকে বিতাড়িত হলো। তখন তারা মহাদেবের শরণাপন্ন হলো। শুম্ভ নিশুম্ভর প্রতাপে তখন স্বর্গবাস, দেবতাদের স্বর্গে বসবাস করা হলো না। তখন তারা কি করলো, তখন তারা মহাদেবের শরণাপন্ন হলো। তখন মহাদেব দেবী পার্বতীকে বললেন যে কালী তুমি যাও, তুমি গিয়ে এইবার শুম্ভ নিশুম্ভকে নিধন করো। তখন দেবী কালী তার সেই রুদ্রমূর্তি ধরে শুম্ভ নিশুম্ভকে নিধন করলেন। কিন্তু সেই সময় দেবীর মনে একটা খুব দুঃখ ছিল যে মহাদেব কেন তাকে কালী বলে সম্ভাষণ করলেন। দেবী তখন দীর্ঘ বৎসর ধরে তার সুন্দর রং, সোনার বর্ণ রং পাওয়ার জন্য তপস্যা করতে লাগলেন। তপস্যার পরে দেবী তখন মানস সরোবরে স্নান করলেন। মানস সরোবরে স্নান করার পরে দেবী তার সেই সুন্দর রূপ পেলেন। তখন তিনি বললেন যে আমার এই কালীমূর্তি, অর্থাৎ এই যে কালো রূপ, এই রূপই কৌশিকী অমাবস্যায় কৌশিকী রূপে পূজিত হবে এবং যে আমার এই পুজো করবে তার সংসারের সমস্ত রকম দারিদ্রতা দূরীভূত হবে, শত্রু বিনাশ হবে, কোনো শত্রু আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না, মনোবাঞ্ছা পূরণ হবে। আপনি যে মনোবাঞ্ছা নিয়ে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো করবেন, মাতৃপূজা করবেন, সেই মনোবাঞ্ছা আপনার পূরণ হবেন। তাই এই দিনে যারা কালী পুজো করেন তারা শুক্রবার রাতেই কালী পুজো করবেন, মা কালীর পূজা, মায়ের আরাধনা করবেন। যারা ব্রত পালন করেন তারা শনিবার দিনকে এই ব্রত পালন করবেন। এই দিন দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করবেন ঘরে বসে। যারা মা কালীর পুজো নাও করেন তারা তাদের সংসারের সুখ সমৃদ্ধি সচ্ছলতা বৃদ্ধির জন্য
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছু প্রাপ্তির জন্য আপনারা বাড়িতে বসে দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করবেন, আদ্যা স্তোত্র পাঠ করবেন। এই দিন পারলে 108টি তুলসী পত্র আপনারা চন্দনের মধ্যে ডুবিয়ে বাবা নারায়ণকে অর্থাৎ ভগবান বিষ্ণুকে আপনারা প্রদান করবেন। সন্ধেবেলায় বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে কয়েকটি কালো তেল দিয়ে দেবেন। এতে আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারও তো কারোর কোনো ক্ষতি করার দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার নিজের মঙ্গল চাইছেন। তাই নিজের সংসারের মঙ্গলার্থে, নিজের সংসারে যে কজন ব্যক্তি আছে তাদের মঙ্গলার্থে দক্ষিণ দিকে মুখ করে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং এই সর্ষের তেলের মধ্যে কয়েকটি তিল অর্পণ করবেন। বাইরে কোনো পোশাক আশাক অবশ্যই রাখবেন না এবং আপনারা যে ঝাঁটা বাইরের জন্য ব্যবহার করেন এই দিনটির জন্য অন্ততপক্ষে সেই ঝাঁটাটি ঘরে ঢুকিয়ে রাখবেন এবং সেটিকে ঢেকে রাখবেন। আর দেবীর কাছে যারা মা কালীর পুজো করেন তারা মায়ের কাছে ভোগ হিসাবে বিভিন্ন রকম প্রসাদ নিবেদন করতে পারেন। বিভিন্ন উপচারে ভক্তি, শ্রদ্ধা, সহযোগে এবং শুদ্ধ বস্ত্রে মাকে আপনারা নিবেদন করবেন। আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ এই ভক্তিমূলক আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই সমৃদ্ধ হয়েছেন এবং তাই এই চ্যানেলটিকে লাইক করবার অনুরোধ জানানো রইল এবং অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে মা কালীর নাম লিখতে ভুলবেন না। জয় মা কালী কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দিনটি খুব সুন্দরভাবে কাটান। নমস্কার।